আমি খবর পাই ১:৩০টার দিকে যে এই ঘটনা ঘটছে আমার এক রিলেটিভের কাছ থেকে। তো পরে আমি তখন ফোন দেই টিচারের কাছে, কারণ আমার ছেলে ফোন ইউজ করে না। তো টিচারের কাছে ফোন দেই, কয়েক টিচারের কাছে ফোন দিছি, ফোনে যোগাযোগ হচ্ছে না। পরে এক টিচারের কাছে শুনলাম এইটুকু, বলল যে আপনার ছেলে ভালো আছে। পরবর্তীতে ফোন কেটে যায়। এরপর অনেক চেষ্টা করার পরেও মানে ওই টিচারের সঙ্গে যোগাযোগ করতে পারি নাই। তারপর ওর যে ফ্রেন্ড সার্কেল যারা ছিল ওদের সঙ্গে কোনোভাবে যোগাযোগ করতে পারতেছিলাম না। পরে আমি এখানে চলে আসি, ঠিক এই জায়গাটাই আমি দাঁড়ানো ছিলাম। অনেক কষ্ট করে এখানে আসি, আমার আর একটা ছোটো বাচ্চা আছে ওরে নিয়ে। তো আপনার এখানে দাঁড়াই ছিলাম অনেকক্ষণ। তো ওই ১:৩০ থেকে বেলা 4:30 পৌনে 5টা বেজে গেছে, সেই ওই পর্যন্ত আমার ছেলের কোনো খোঁজ নাই। আপনার বারবার চেষ্টা করতেছি, ভিতর থেকে কোনো খোঁজ পাচ্ছি না, ভিতরে ঢুকতেও দিচ্ছে না। ভিতর থেকে শুধু দেখতেছি যে অ্যাম্বুলেন্স বের হচ্ছে, ঢুকছে। এই সাধারণ মানুষ বা আপনাদের এই মিডিয়া কাউরেই দেখলাম না ঢুকতে দিচ্ছে ওরা। তো যাই হোক, এরপরে আপনার পৌনে 5টার দিকে ছেলে ফোন দিল যে আম্মু আমি তো ভিতরে এরকম খুব ইয়ার মধ্যে ছিলাম, তোমাদের ফোন দিতে পারিনি, আমি ভিতরে আসি। পরবর্তী তো বের হয়ে আসছে, পরে শুনলাম যে বলতেছে আম্মু আসবো কি হবে, এদিক দিয়ে বের হতে দিচ্ছে না, আর ওদিকে তো লাশের স্তূপ। ও নিজেই 18টা লাশ গুনে গেছে তখন। কারো হাত নেই, কারো পা নেই। এক গার্ডিয়ান নাকি তার ছেলেকে পাইছে, মাথা নাই এই অবস্থায়। না না, সুস্থ নাই তো আমার ছেলে। যে এত বড় ছেলে, কালকে রাতেও সে বলতেছে আমি ঘুমাইতে পারতেছি না, ওর বাবা গিয়ে তার ছেলের কাছে শুইছে। মানে ও বলতেছে আম্মু আমি রাত্রে চোখ বন্ধ করতে পারতেছি না। মানে এমন অবস্থা, মানে আমারও দেখা যায় যে স্বাভাবিক একটা যে থাকবো বা বের হবো এইরকম পরিস্থিতি নাই। মানে এটা কারো পক্ষে আসলে সহ্য করা সম্ভব না। হ্যাঁ হ্যাঁ, আর ওরা তো ও ধরে মানে পুরা অবস্থায় যে ওদের অ্যাম্বুলেন্সে ধরে ওরা উঠাইয়াও দিয়ে গেছে। এমনকি ভিতরে দুইজন আর্মির লোক, ওনারা নাকি ভিতরে ঢুকছে, এত পরিমাণ লাশের গন্ধ, ওনারা মানে সেন্সলেস হয়ে গেছে। ওরা পানি দিয়ে ঠিক করে তারপরে বেরোইছে। এবং এই গেট বন্ধ, পিছনের গেট বন্ধ। আমার ছেলে তো এখানে আপনার এই যে গাড়ি রাখা ওদের যে গ্যারেজ, ওখান থেকে টপকাই আমার ছেলে বাহিরে আসছে। না সুস্থ না, আর আমি চিন্তা করতেছি যে ওরা কিভাবে ক্লাস করবে আইসা। এই যে সামনে ধরেন আগামী বছর ইন্টার পরীক্ষা দেবে, ওরা যে কিভাবে ক্লাস করবে, বা আমার ওই ছোট্ট বাচ্চাকে সামাল দেওয়া তো অনেক কষ্টকর। এটা আসলে মানা যায় না। যখন মানে আমি চিন্তা করি যে আজকে আমি 2.5-3 ঘন্টা আমার ছেলের খোঁজ পাই নিয়ে, তাতেই অবস্থা হয়েছে। যাদের বাচ্চা চলে গেছে তাদের কি অবস্থা। না না না, এটার আসলে সহ্য করা বা সওয়া এটা কোনোভাবে সম্ভব না।